প্রহন বলল, বাসার কথা মনে পড়ছে, কথা বলবো না। রোদ কিছু না বলে জড়িয়ে ধরে আছে, আদ্রিয়ানের বুকের সাথে মিশে আছে। আদ্রিয়ানের যেন বুকে ব্যথাটা বাড়ল, দুহাত ধরে বলল, রোদ পাখি বলো না প্লিজ, কি হয়েছে? কেউ কিছু বলেছে? মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলল, মেডিকেল যাবা না? আদ্রিয়ান কথা না বাড়িয়ে বলল, চলো তাহলে। এরপর দুজন রেডি হয়ে বের হলো। রোদ চিন্তা করছে ও কিছুতেই আদ্রিয়ানের উপর ডিপেন্ড করবে না। আর যদিও দুপুরের আগে ক্লাস শেষ, তবু রোদ বাসায় না যেয়ে ইয়াজের সাথে বাইরে গিয়েছে। এর আগে রোদ টিউশনি করেছে, এরপর একটা কোচিংও পড়াতে বললেও রোদ না করে দিয়েছে। এখনও কোচিং সেন্টারে যাচ্ছে। যদিও রোদের বাবা ভাইয়ের টাকা আছে, তবুও আজ মামির কথাটা গায়ে লেগেছে। বাবা প্রতি মাসে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয়, মেডিকেল সহ বইটই যা লাগবে তার, আর এমনি পকেট মানি আলাদা দেয়। ইয়াজও ওখানে পড়ায় বিধায় ইজিলি জবটা হয়ে যায়। সপ্তাহে 3 দিন পড়াবে, 20,000 টাকা বেতন, যা পরে বাড়বে। রোদ বাসায় ফিরল দুপুর 2:30-এ, যদিও ছুটি হয়েছে 12:45-এ। আদ্রিয়ান কল দিলেও মিথ্যে বলেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে নামাজ পড়ে মিষ্টিকে ঘুম পাড়াতে যেয়ে নিজেও ঘুমিয়ে গেছে। আদ্রিয়ানের মা খেতে ডাকতে এসে দেখল ঘুমিয়ে আছে, তাই আর ডাকল না। আসরের সময় রোদের ঘুম ভাঙল, মিষ্টি উঠেছে। রোদ ফোন নিয়ে দেখে আদ্রিয়ান 8 বার কল দিয়েছে। তাড়াতাড়ি কল ব্যাক করলো। আদ্রিয়ান কল কেটে আবার ব্যাক করলো। রোদ রিসিভ করে বলল, সরি, আমি আসলে মিষ্টিকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে গিয়েছিলাম, তাই ফোনের আওয়াজ পাইনি। একদমে সব কথা বলল। আরে রোদ পাখি, শ্বাস নাও। আপনি রাগ করেননি? করেছিলাম, পরে জারবাকে কল দিয়ে জানলাম তুমি নাকি ঘুমাচ্ছ। খেয়েছ? না, ঘুম থেকে উঠলাম মাত্র। এই মেয়ে, কয়টা বাজে হুঁশ আছে তোমার? এক্ষুনি খাও গো। আর বকেন কেন? নামাজ পড়ে খাচ্ছি। আপনি খেয়েছেন? না, খাবো। আপনি কেন খাননি? অনেক বিজি যে বউ শুনে রোদের গাল নরম হয়ে গেল। লোকটাকে লজ্জায় ফেলে দিল। কিছু না বলে রোদ বলল, আচ্ছা রাখি। সাবধানে আসবেন বলে রেখে দিল। অপর পাশে ঠোঁট কামড়ে হাসল আদ্রিয়ান। সন্ধ্যায় সবাই সোফা রুমে বসে আছে। সবাই বলতে আমরা ছোটরা, সাবা, জারবা, জাইফা, মিষ্টি আর আলিফ টিভিতে ডোরিমন দেখছে। একটু আগে ওদের খাইয়ে দিয়েছি। আন্টি আর ওই হিটলার মামি রুমে কিছু কথা বলছে। হিটলার বলার কারণ হলো ওই মহিলা সারাক্ষণ বেজেই আছে। আল্লাহ জানে কি সমস্যা, তাই রোদও একটু দূরে দূরে সরে থাকে। রোদ একটু পরই প্লেট ভর্তি পাকোড়া আর কিছু স্ন্যাক্স নিয়ে আসে। এগুলো বানাতে মূলত সাবা আর জাইফা হেল্প করেছে। জাইফা মেয়েটা একদম মায়ের বিপরীত। সাবাও উঠে যেয়ে সবার জন্য কফি নিয়ে আসে। সবাই বিভিন্ন কথা বলছিল আর খাচ্ছিল। এমন সময় আরিয়ান ভাইয়াও এসে যোগ দিল আমাদের সাথে। সবাই অনেকক্ষণ গল্প করলাম। কথার মাঝে আমি বললাম, আচ্ছা আপিপু, আমি তো আলিফের চাচি হই, তাহলে খালামণি কেন ডাকে? আপিপু মুখটা গোমরা করে বলল। আরিয়ান ভাইয়া বলল, কারণ তুমি ওর চাচি প্লাস খালামণি লাগো। মানে সাবা আর অনিমা 2 বোন। শুনে রোদ বড়সড় একটা শখ খেলো। তাই তো প্রথম দেখে কেমন কান্না করে দিয়েছিল। রোদ উঠে সাবাকে জড়িয়ে ধরে বলল, সরি আপুপু, আমি আসছি তো, মন খারাপ করো না। আরে বোকা, তুই কেন সরি বলছিস? বলে সাবাও জড়িয়ে নিল। এরপর সবাই আবার আড্ডা দিতে লাগলো। এমন সময় জাইব বলল, ভাবি, আমরা তো ভাবতেই পারিনি ভাইয়া তোমাকে পেতে এত ডেসপারেট হয়ে যাবে। একদিকে বিয়ে ভাবা যায়। রোদ কিছুটা লজ্জা পেল। যখন সবাই এ নিয়ে হাসাহাসি শুরু করলো, তখন রোদ পারলে পালায় এখান থেকে, কিন্তু আফসোস তাও সম্ভব না। তখনই সবাই চুপ হয়ে গেল। কারো গম্ভীর কণ্ঠে, কি নিয়ে এত হাসাহাসি? সবাই আমতা করতে লাগলো। যদি শোনে ওকে নিয়ে মজা করে, ওর কাউকে বিব্রত করছিল, তাহলে খবর আছে। কেউ কিছু বলছে না দেখে আদ্রিয়ান আবার বলল, আমাকে দেখে চুপ হয়ে গেলে? আরে না, তেমন কিছু না, তুই ফ্রেশ হয়ে এসে জয়েন কর আমাদের সাথে। আরিয়ান বলল, না, এখন কাজ আছে বলে আদ্রিয়ান রোদকে বলল, রোদ 1 কাপ কফি নিয়ে রুমে আসো তো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি
নিচে সবার সাথে খান। আদ্রিয়ান কিছু না বলে এক পলক রোদকে দেখে মিষ্টিকে চুমু দিয়ে উপরে চলে গেল। তখন সাবা বলল, রোদ যা কফি নিয়ে আয়। আপিপু, উনি তো নিচে আসবেন। ও আসবে না। সবাই বলল আসবে না, কিন্তু রোদ বলল আসবে। এ নিয়ে জাইব বলল, ওকে এভরিবডি সাইলেন্ট প্লিজ। আমরা বেট ধরি যে ভাই নাকি আসবে না। যে জিতবে সে ট্রিট হিসেবে আইসক্রিম পাবে। ডান বলে সবাই একদলে আদ্রিয়ান আসবে না, কারণ উনি নাকি 3 বছর ধরে কারোর সাথেই তেমন কথা বলে না, আড্ডা তো দূরের কথা। কিন্তু রোদ একা একদল, কারণ ওর মন বলছে উনি আসবে। একা একা ভালো লাগছে না দেখে আলিফ আর মিষ্টিকে টেনে টুনে নিজের দলে নিল। বেচারা দুজন কিছু না বুঝতে পেরে বোকা চোখে তাকিয়ে আছে। রোদ যে কফি করে নিয়ে এলো, কিন্তু আদ্রিয়ান আসছে না, তাই সবাই ওকে খাপাতে লাগলো। জাইফা মজার ছলে বলল, কি গো জুলিয়েট, তোমার রোমিও এলো না বুঝি? ওর কথায় সবাই হাসলো, মুখ কালো করে রোদ বসে আছে। এমন সময় আদ্রিয়ান বলল, মামাকে বলে রেখো রোমিওর কাছে যাওয়ার ব্যবস্থা করছে, ওয়েট। বলে টেবিল থেকে কফি নিয়ে সোফায় গায়ে নিয়ে বসলো। সবাই অবাক হয়ে আছে। এমন সময় আলিফ বলল, খালামণি উই উইন দ্য বেট বলে লাফাতে লাগলো, সাথে মিষ্টিও যোগ দিল। রোদও কম কিসের, ও হাসতে লাগলো। আদ্রিয়ান বলল, কিসের বেট? তুই নিচে এলি সিরিয়াসলি? আরিয়ান কথাটা বলল। কেন, এনি প্রবলেম? আরে তা হবে কেন? এর মধ্যে মিষ্টি আর আলিফ রোদকে জড়িয়ে ধরে বলল, আমরা আইসক্রিম কখন খাবো? কি ভাইয়া, কখন দেবেন? ভাই আমার পল্টি মারছে, দিতে তো হবেই। এর মধ্যে আরিয়ান বলল, কিসের কথা বলছিস? জাইব গড়গড় করে সব বলে দিল। সব শুনে আদ্রিয়ান শুধু রোদকে একবার দেখল, তারপর শান্ত সুরে বলল, আইসক্রিম খাওয়া যাবে না, রোদের টনসিলের প্রবলেম আছে। এই না ভাইয়া, আমি আইসক্রিমই খাবো। বেশি বোঝো তুমি। আচ্ছা ঠিক আছে রোদ, আমি অন্য কিছু দেব। আমি আইসক্রিমই খাবো, জেদ করে বলল। আদ্রিয়ান চোখ গরম করায় রোদ আর কিছু বলে না। রুমে আসতে আদ্রিয়ান রোদকে ডাক দিলে রোদ কোনো উত্তর দিল না, ভীষণ রেগে আছে। আইসক্রিম খেতে দিল না। বাইরে হালকা বৃষ্টি হচ্ছে। এই ঠান্ডার মধ্যে বৃষ্টি যেন আবহাওয়া আরও ঠান্ডা করে দিয়েছে। এর মধ্যে আদ্রিয়ান একটু আগেই বাইরে গেল। বৃষ্টি যেন বেড়েই চলছে। হঠাৎ করে ভেজা শরীরে রুমে ঢুকলো আদ্রিয়ান। হাতে কিছুর প্যাকেট তার রোদের হাতে দিয়ে বলল, রোদ প্রচুর ঠান্ডা লাগছে, টাওয়ালটা দাও তো। বলে ওয়াশরুমে ঢুকলো। রোদ টাওয়াল, ট্রাউজার আর টি শার্ট নিয়ে দিল। একটু পর আদ্রিয়ান বের হয়ে বলল, কি হলো? মুখ দেখো, খুলে দেখো। রোদ প্যাকেটটা খুলে দেখে ভিতরে কিটক্যাট আর ডেইরি মিল্কের মতো অনেকগুলো প্যাকেট। খুশি হয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ। কিন্তু অনুভব করলো আদ্রিয়ানের শরীর অনেক ঠান্ডা হয়ে আছে। রোদ চমকিয়ে গেল এত ঠান্ডা শরীর দেখে, কিন্তু আদ্রিয়ান বলেছে শীতের কারণে এমন হয়েছে। তবুও রোদের মনের মধ্যে একটু খসখস রয়েই গেল। তাই আদ্রিয়ানকে বিছানে বসিয়ে কম্বল দিয়ে ঢেকে বলল যাতে এখানেই থাকে, কিন্তু আদ্রিয়ানেরও কাজ আছে। তাই রোদ ল্যাপটপটা ওর কোলে দিয়ে বলল, নিন, তবুও কম্বল থেকে বের হবেন না। আদ্রিয়ানও কিছু না বলে মাথা নেড়ে কাজ শুরু করলো। রোদ ও আলিফ আর মিষ্টিকে চকলেট দিতে গেল। এসে দেখলো আদ্রিয়ানের পা বের করা, তাই যে পায়ে হাত দিতেই দুজনে অবাক হয়ে গেল। রোদ অবাক হলো কারণ আদ্রিয়ানের পা বরফ হয়ে আছে, আর আদ্রিয়ান অবাক হয়েছে হঠাৎ পায়ে হাত দেয়াতে। রোদ রেগে বলল, কেন গিয়েছিলেন বাইরে? কি দরকার ছিল চকলেটের? কি করব, আমার পুচকি বউ তো রেগে কথা বলছিল না। দিল আবার রোদকে লজ্জা লাগিয়ে। রোদ 5টা চকলেট হাতে নিয়ে ঘুরঘুর করছিল। আদ্রিয়ান ওই দিকে দেখে মুচকে এসে বলল, এই যে ম্যাডাম, শীত করছে, কম্বলে পোষাচ্ছে না, আপনাকে লাগবে। বলতে দেরি, সুরসুর করে রোদ কম্বলে ঢুকতে দেরি হলো না, যেন এই অপেক্ষাতেই ছিল কখন আদ্রিয়ান ডাক দিবে। আদ্রিয়ান আবারও হেসে রোদকে টেনে নিজের কাছে নিল। রোদও আদুরে বিড়ালের ন্যায় গুটিয়ে মিশে রইল আদ্রিয়ানের সাথে। আদ্রিয়ান বসে ল্যাপটপে কাজ করছে, আর রোদ আদ্রিয়ানের বুকে ঠেস দিয়ে বসে বসে চকলেট খাচ্ছে। মাঝে মধ্যে আদ্রিয়ানকেও খাইয়ে দিচ্ছে। দুইজনের দৃষ্টি ল্যাপটপে আটকে। বেচারি রোদ হাজার বোঝার চেষ্টা করলেও কিছুই বুঝতে পারল না। তাই কয়েকবার তো বিরক্ত হয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে থাকে। কত সুন্দর লাগে আদ্রিয়ানকে, ফর্সা, লম্বা, স্মার্ট, আর লুক তো মাশাআল্লাহ। আর এই আস্ত হ্যান্ডসাম কিনা রোদের জামাই, ভাবতে লজ্জায় রোদ
লাল নীল বেগুনি হয়ে আদ্রিয়ানের বুকে মুখ লুকালো। ইস, কি লজ্জা! এই তো সুন্দর আদ্রিয়ান, শুধুমাত্র রোদের পার্সোনাল প্রপার্টি। রোদকে দেখে আদ্রিয়ান বলল, কি হয়েছে? রোদ চমকিয়ে গেল, নিজে নিজে আওড়ালো, আল্লাহ, কি ভাবছি আমি। কিন্তু আদ্রিয়ানকে বলল, কই, কি হবে? আপনি না বলেছিলেন বাসায় নিয়ে যাবেন? কবে যাব? যাব তো। আম্মুর সাথে ফোনে কথা বলো, ওইভাবে মন ভরে না। আপনি তো আর আপনার আম্মু থেকে দূরে থাকেননি, তাই বুঝবেন না। ম্যাডাম, আমি 5 বছর লন্ডনে পড়াশোনা করেছি। রোদ চমকিয়ে আদ্রিয়ানের হাত ঝাঁকিয়ে উঠে বলল, আল্লাহ, সত্যি? জি, কিন্তু আমার তো কষ্ট হচ্ছে, মন খারাপ করে। আদ্রিয়ান ল্যাপটপটা অফ করে পাশে রেখে রোদকে আবারও বুকে চেপে ধরে বলল, আমি জানি তো আমার রোদু পাখির যে কষ্ট হচ্ছে। আমি সরি সোনা, আমার জন্য এমন হলো। তোমার এখানে কষ্ট হচ্ছে তা বুঝতে পারছি। রোদ তাড়াতাড়ি উঠে বলল, আরে আমি এভাবে বলিনি তো। আমার এখানে কষ্ট হচ্ছে না, আমি সরি, বিশ্বাস করুন, আমি এভাবে বলতে চাইনি। আমার শুধু আম্মুর আর রুদ্রের কথাটা বেশি মনে পড়ে, তাই। বলে আদ্রিয়ান আবার রোদকে জড়িয়ে ধরে বসে রইল। অনেকক্ষণ পর রোদ বলল, ডিনার করবেন না? ডিনার টেবিলে সবাইকে বসে আছে নিয়ে সাবা আর রোদ সব এনে রাখছে। রোদ চেষ্টা করছে নিজের দায়িত্ব পালনের, যদিও শাশুড়ি মা না করেছিল, তবুও রোদের জেদের কাছে হার মেনে রাজি হয়েছে। মিষ্টিকে রোদ এসার পরপরই খাইয়ে দিয়েছে, ঘুম পাড়িয়েছে। এখন বাজে 10টা। যদিও রোদ এখন খেতে চায়নি, তবুও আদ্রিয়ান জোর করে বসিয়েছে। রোদ বেচারি ভালো মতো খেতেও পারছে না, মামি কেমন করে তাকিয়ে আছে। খাবার টেবিলে জানতে পারলো আদ্রিয়ান ফুপিদের ফ্লাইট ক্যান্সেল করে দিয়েছে, তাই আসতে 2 দিন লাগবে। আদ্রিয়ান আজ ভালো মতো খেতে পারল না, কেমন যেন লাগছে। রোদও কোনো মতে খেয়ে উঠে পড়ল। রাতে যথারীতি এক পাশে মিষ্টি আর এক পাশে রোদকে বুকে নিয়ে ঘুমাচ্ছে আদ্রিয়ান। রোদ দেখলো আদ্রিয়ানের শরীর গরম হয়ে আছে, তাই বলল, আপনার শরীর কেমন গরম হয়ে আছে? কিছু না, ঘুমাও। রোদ কিছু বলতে পারল না। রাত তখন প্রায় 1:30, সবাই ঘুমিয়ে গেছে। ঠান্ডার মধ্যে বৃষ্টি, শীত যেন বেশি করছে। এত ঠান্ডার মধ্যেও রোদ অনেক উষ্ণতা অনুভব করছে। হঠাৎ করে গঙ্গানির আওয়াজে ঘুম যেন ছুটে গেল। উঠতে চেয়েও পারছে না। আদ্রিয়ান চেপে ধরে রেখেছে বুকে। রোদ খেয়াল করলো এই ঠান্ডার মধ্যেও আদ্রিয়ানের শরীর অসম্ভব গরম হয়ে আছে। তাড়াহুড়ো করে নিজেকে ছাড়িয়ে নিয়ে আদ্রিয়ানের কপালে হাত দিল। অসম্ভব গরম হয়ে আছে। তাড়াতাড়ি উঠে দেখলো মিষ্টি এখনো ঘুমাচ্ছে। কি করবে ভেবে না পেয়ে জারবাকে কল দিল। কল রিসিভ হতেই রোদ বলল, জারবা, একটু রুমে আসবা? ঘুমের মধ্যেই চমকে গেল জারবা। তাড়াতাড়ি আসলো রুমে। রোদ বলল, আজকে মিষ্টি তোমার রুমে নিয়ে যাও না মিষ্টিকে। ওনার তো জ্বর আসছে, কি করব আমি? ভাইয়ের তো সহজে জ্বর হয় না, তুমি টেনশন নিও না, আমি বড় ভাইয়াকে ডাক দিই। না, সবাই তো ঘুমকারকে ডাকতে হবে না, আমি দেখছি। তুমি একটু মিষ্টিকে নিয়ে যাও, আচ্ছা কিছু লাগলে ডাক দিও। জারবা চলে গেলেই রোদ দরজা আটকে নিজের ব্যাগ থেকে প্যারাসিটামল বের করলো। যদিও জ্বর হলে 3 দিন আগে মেডিসিন দিয়ে ঠিক না, কিন্তু আদ্রিয়ানের জ্বর বেড়েই যাচ্ছে। রোদ ডাকলেও আদ্রিয়ান জবাব দিচ্ছে না। অনেক কষ্টে ঔষধ খাওয়ালো। বাটিতে করে পানি এনে কপালে জলপট্টি দিচ্ছে। আদ্রিয়ানের হাত পা কাঁপছে। তা দেখে রোদের চোখে পানি চলে এলো। ওর জন্যই তো এমন হলো। না রোদ রাগ করতো, না আদ্রিয়ান বাইরে যেতে, চকলেট আনতে, আর না ভিজে জ্বর আসতো। 1 ঘন্টা টানা জলপট্টি দিয়েও লাভ হচ্ছে না। জ্বর কমছেই না, বরং বেড়ে যাচ্ছে। ওষুধ তো দিল। রোদ জানে এখন কি করতে হবে, কিন্তু এটা করতে তো ওর প্রচুর লজ্জা লাগছে। মনে সাহস জুগিয়ে ওয়াশরুম থেকে বালতি করে পানি আনলো। তাতে তাওয়াল ভেজিয়ে ভালো মতো চিপড়ে নিল। এবার পালা আদ্রিয়ানের টি শার্ট খুলতে হবে। উদ্দেশ্য সারা শরীর মুছে দেয়া। অনেক কষ্টে আদ্রিয়ানের টি শার্ট খুলল রোদ। এত ঠান্ডার মধ্যেও রোদ ঘেমে গেছে। এরপর টাওয়াল দিয়ে আদ্রিয়ানের বুক, গলা, হাত, পেট ভালো মতো মুছে দিল। আদ্রিয়ানকে উঠাতে পারলে পিঠটাও মুছিয়ে দিত, কিন্তু তা সম্ভব না, তাই পরপর 2 বার মুছিয়ে দিল। পাও মুছিয়ে দিল, অবশ্য ট্রাউজার হাঁটু পর্যন্ত উঠিয়ে মুছে দিয়েছে।
আদ্রিয়ানের তখন একটু হুঁশ আছে, বিড়বিড় করে কিছু বলছে, যা রোদ বুঝতে পারল না, তাই আবার শুকনা টাওয়াল দিয়ে মুছিয়ে দিল, টি শার্ট পরিয়ে দিল। এসব করতে করতে রোদ বেশ ক্লান্ত, কারণ আদ্রিয়ানের মতো শক্তপোক্ত মানুষকে শরীর ছেড়ে দেওয়া অবস্থায় শরীর মোছানো কষ্টসাধ্য। টি শার্ট পরিয়ে কম্বল দিয়ে ঢাকতে গেলে আদ্রিয়ান টান দিয়ে রোদকে নিজের বুকে ফেলে দেয়। রোদ হকচকিয়ে যায়। আদ্রিয়ান ওকে বুকে নিয়েই দুজনকে ডেকে নেয়। রোদ কপালে হাত দিয়ে দেখল জ্বর এখনও ছাড়েনি, তবে একটু কমেছে। থার্মোমিটার কই তাও জানে না, না হলে চেক করা যেত। ওর ভাবনার মাঝেই আদ্রিয়ান ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। রোদ কিছু বুঝে ওঠার আগে আদ্রিয়ান ওর কপালে পরপর দু গালে, নাকে, থুতনিতে, চুমুতে ভরিয়ে দিল। এই প্রথম আদ্রিয়ানের এমন স্পর্শে কেঁপে উঠল রোদ। যদিও এর আগে রোদের কপালে উষ্ণ স্পর্শ দিয়েছে, কিন্তু আজকের এই স্পর্শ সম্পূর্ণ নতুন। আচ্ছা, রোদ কি জানে এমন স্পর্শের মানে? অবশ্যই জানে, কিন্তু আদ্রিয়ান তো এর আগে কখনো এমনভাবে স্পর্শ করেনি। আদ্রিয়ান বুকে ঘুমাতেও কখনো এমন অনুভব হয়নি। হবে কিভাবে? আদ্রিয়ান তো কখনো অমনভাবে রোদকে স্পর্শ করেনি। দুইজনের নিঃশ্বাস এক হতে আর সময় নিল না। সকল অনুভূতিরা মাথাচাড়া দিয়ে উঠেছিল। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে এলো, কিন্তু আদ্রিয়ানের তখনও হুঁশ ছিল। তাই তো অধরের কাছে অধর নিয়ে ও তড়িৎ বেগে ফিরে এলো গলায়। হঠাৎ গলায় চিনচিনে ব্যথায় ঘোর কাটল রোদের। খেয়াল করলো আদ্রিয়ান ওর গলায় কামড় দিয়েছে। কিছু বলার আগেই আবার ঘাড়ের কাছে একটা কামড় দিল। কামড়গুলো বেশি জোরে ছিল না, আবার আস্তেও ছিল না। আদ্রিয়ান গলায় কতক্ষণ মুখ গুজে রইল। রোদের শ্বাস প্রশ্বাস তখন বেসামাল। আদ্রিয়ান ওভাবেই ঘুমিয়ে গেল। প্রায় 15 মিনিট পর রোদের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হলো। মাথায় কিছুই ঢুকলো না যে হঠাৎ কি হলো, কিন্তু তবু বুঝলো যে আদ্রিয়ান জ্বরের কারণে এমন করেছে। অবাক হলো রোদ কিভাবে একজন পুরুষ একজন নারীর এত নিকটে এসেও নিজেকে নিয়ন্ত্রণে রাখে, যা জ্বরের মধ্যেও হারায়নি। সম্মান আরও প্রখর হলো আদ্রিয়ানের প্রতি। কপালে হাত দিয়ে দেখল জ্বর কমেনি, উঠতে চেয়েও পারছে না। অবশেষে অনেক কষ্ট করে উঠল। ভোরের আলো ফুটতে আরও দেরি। এখন বাজে 4:45। এতক্ষণ ধরে রোদ জলপট্টি দিয়েছে। এখন জ্বর অনেকটাই কমে এসেছে, তবু হালকা উষ্ণ। রোদ আদ্রিয়ানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। লোকটা কি সুন্দর করে ঘুমাচ্ছে। একটু আগেও কি জানি বিড়বিড় করে বলছিল। কিছু না বুঝতে পারলেও এতটুকু ঠিকই বুঝতে পেরেছিল যে আদ্রিয়ান বলছিল যাতে রোদ ওকে ছেড়ে না যায়। কয়েকবার মাফ চেয়েছে জোর করে বিয়ে করার জন্য। এটাও বলেছে যে রোদ নাকি আরও ভালো ছেলে ডিজার্ভ করে। কিন্তু এই কথা শুনে রোদের কেমন যেন লাগলো। আদ্রিয়ান ছাড়া অন্য কাউকে রোদ নিজের কাছে কল্পনা করতে পারে না, একদমই না। আদ্রিয়ান প্রথম পুরুষ যে কিনা রোদের এত কাছে এসেছে। বাবার পর প্রথম করে বুকে মাথা রেখে নিজেকে সেফ ফিল করেছে। আদ্রিয়ানই একমাত্র যার এত কাছে রোদ নির্দ্বিধায় এসে পড়ে। আদ্রিয়ান কি বুঝতে পারে? বুঝতে তো আর ওই সব বলতো না। রোদেরও যে আদ্রিয়ানকে ভালো লাগে। আজানের আওয়াজে ধ্যান ভাঙল রোদের। তাড়াতাড়ি উঠে উজু করল। ঠান্ডার মধ্যে ঠান্ডা পানি দিয়ে উজু করায় বারবার কেঁপে উঠল রোদ। নামাজে দাঁড়িয়ে পড়ল। মোনাজাতে আজ শুধুমাত্র আদ্রিয়ানের সুস্থতায় স্থান পেল। মিষ্টির সাথে দেখা হওয়ার পর থেকে মোনাজাতে মিষ্টি স্থান পেয়েছে, আর আদ্রিয়ান পেয়েছে বিয়ের পরদিন থেকে। নামাজ শেষে কোরআন শরীফ থেকে ইয়াসিন সূরা বের করল। এই সূরার গুরুত্ব খুবই বেশি। রোদের প্রায় অর্ধেক মুখস্থ, তাই পড়ে ফেলল তাড়াতাড়ি। কারো গুনগুনিয়ে কোরআন তিলাওয়াতের আওয়াজে দুর্বল চোখ মেলল আদ্রিয়ান। সামনের কাউসে রোদ বসে কোরআন শরীফ পড়ছে। আদ্রিয়ান আবার চোখ বন্ধ করলো। ভালো লাগলো অনেক। হঠাৎ উষ্ণ বাতাসে হালকা করে চোখ খুলল আদ্রিয়ান। বুঝলো কেউ ফু দিচ্ছে সারা মুখে মাথায়। চোখ মেলে দেখলো যা ভাবছিল তাই। মাথায় হিজাবে ঢাকা, চোখ ভর্তি পানি নিয়ে তার দিকে ঝুঁকে ফু দিচ্ছিল রোদ। নিশ্চিত আদ্রিয়ানের জন্যই পানি। কেন যেন অনেক ভালো লাগলো আদ্রিয়ানের। রোদের চোখে পানি তো আদ্রিয়ানের জন্যই। এর আগে ওর চোখের পানির জন্য আদ্রিয়ান দায়ী ছিল, কিন্তু ওটা তো আদ্রিয়ানের প্রতি রাগে করেছিল। এখনকার পানি তো আদ্রিয়ানের চিন্তায়। এসব ভেবেই বুকের ভিতর শীতল হয়ে এলো। আদ্রিয়ান রোদের হাত ধরে বলল, সারা রাত তো ঘুমাতে পারলে না বউ। রোদ এবার লজ্জা পেল না। লজ্জা পর সময় নেই এখন। কান্না আটকে বলল, এখন কেমন লাগছে?
খারাপ কিভাবে থাকি? আমার রুদু পাখি সারা রাত সেবা করলো, দোয়া করলো, ভালো তো হতেই হবে। রোদ এবার শব্দ করে কেঁদে দিল। অনেকক্ষণ আটকে রেখেছিল। আদ্রিয়ানের এবার কষ্ট হচ্ছে। মেয়েটা সারা রাত ঘুমায়নি, তার ওপর এত কান্না করেছে। আদ্রিয়ান ওকে বুকে জড়িয়ে নিল। আমার বউ কাঁদে কেন? এমন আহ্লাদি কথায় কান্না আর একটু বাড়ল। কান্না করছে আর বলছে, আমি ভয় পেয়েছিলাম, আপনার কষ্ট হচ্ছিল না, আমার ভালো লাগেনি। বেচারি আর বলতে পারল না। আবারও কান্নার আওয়াজ আসছে। আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিল। লাভ হচ্ছে না। কত কিছু বলল, তবুও লাভ হলো না। এবার বলল, বউ দেখো তো, মনে হয় আমার জ্বর আসছে। বলতে দেরি, রোদের উঠতে দেরি হলো না। তাড়াতাড়ি কপালে হাত দিয়ে বলল, দেখি দেখি। আর একটুখানি পরই সকাল হয়ে যাবে, তখন ডাক্তারের কাছে যাব। আমি কি মাথা টিপে দিব? ব্যথা করছে। আদ্রিয়ান অবাক হয়ে গেল। কতখানি ভালোবাসা থাকলে এমন করে। আবার চিন্তা করে, হয়তো মোহ, না হলে বিয়ের 1 সপ্তাহ হয়নি, এত তাড়াতাড়ি তো আর ভালোবাসা হয় না। তবু নিজেকে শান্ত করে বলল, আমি ঠিক আছি, কান্না করো না। আসো তো, বুকে আসো, ঘুমাবা, না হলে সারা দিন মাথা ব্যথা করবে। ঘুমাবো না, আপনি উঠুন, ফ্রেশ হন, আমি কিছু নিয়ে আসি, খাবেন। এখন না, আসো। তুমি ঘুমাবা? না বললাম তো। আমার কথা না শুনলে কিন্তু আমিও আপনার কথা শুনবো না। হার মানল আদ্রিয়ান। বলল, ঠিক আছে। আদ্রিয়ান উঠতে নিলে রোদ হেল্প করলো। আদ্রিয়ান বের হতেই তাওয়া লেগিয়ে দিল। তারপর আবারও কম্বলের নিচে ঢুকে দিল। নিজে নিচে গেল, ঝটপট করে চিকেন স্যুপ করে নিল। উপরে এসে দেখলো আদ্রিয়ান কপালে হাত দিয়ে চোখ বুজে আছে। রোদ হালকা ডাক দিতে উঠে বসলো। আদ্রিয়ান কিছু বলার আগে রোদ চামচে করে স্যুপ আদ্রিয়ানের মুখের সামনে ধরলো। আদ্রিয়ান অবাক হলো, মুচকি হেসে মুখে দিল। সবটা খাইয়ে রোদ বলল, কফি আনবো? কফি না, অন্য কিছু লাগবে? কি লাগবে আমাকে বলুন। তোমাকে। রোদ একটু হকচকিয়ে গেল। হাজার জ্বরের মধ্যে হোক, রাতের ব্যাপারটা রোদের এখনো হজম হয়নি। একটু ইতস্তত করে গেল আদ্রিয়ানের কাছে। কাছে আসো, তোমার ঘুমের প্রয়োজন। রোদে কিছু না বলে আদ্রিয়ানের কাছে কম্বলে ঢুকে পড়ল। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে মাথায় বিলি কেটে দিল। একটু পরই রোদ ঘুমিয়ে গেল। আদ্রিয়ানও মুচকি হেসে রোদের মাথায় চুমু খেলো। আর একটু জড়িয়ে নিয়ে নিজেও ঘুমিয়ে গেল। শরীরটা এখনো দুর্বল লাগছে। আদ্রিয়ানের জ্বর কথাটা সারা বাসায় ছড়াতে বেশি বেগ পেতে হয়নি। যার বা নিজ দায়িত্বে এ কাজ করেছে। সবার রুমে যে বলে এসেছে তার ভাইয়ের এত বছর পর জ্বর এসেছে বলে কথা। এত কাজ করে ক্লান্ত হয়ে সোফায় গায়ে লিয়ে দিল। বাড়ির সবাই বেশ চিন্তিত হয়ে পড়ল। আদ্রিয়ানের জ্বর হলে সহজে ছাড়ে না। মা, বাবা, সাবা, আরিয়ান, মামি, জাইফা, ছোট মিষ্টি আর আলিফও রুমের বাইরে ভিড় জমালো। নক করলেও কোনো সাড়া নেই। তাই এবার একটু জোরে নক করলো। আদ্রিয়ান ঘুম হালকা হয়, তা ভেঙে গেল। আস্তে করে রোদকে বালিশে শুয়ে দিল। রোদও কম্বল জড়িয়ে আবার ঘুমিয়ে গেল। আদ্রিয়ান এক পলক তাকিয়ে হাসল। মেয়েটা একদম ঘুম কাতুরে। তাও কিভাবে কাল সারা রাত ঠান্ডায় জেগে সেবা করলো। এসব ভাবতে ভাবতে দরজা খুলে দিল। অমনি হুড়মুড়িয়ে সবাই ঢুকলো। সবাইকে এভাবে দেখে আদ্রিয়ান বেচারা ভড়কে গেল। কি হয়েছে জিজ্ঞেস করার আগেই সবাই ব্যস্ত হয়ে পড়লো ওকে নিয়ে। ওর মা বলল, তোর নাকি জ্বর এসেছে, কপালে হাত দিয়ে। বাবা বলল, আমাদের ডাকিসনি কেন? আরিয়ান বলল, বস, আমি স্টেথোস্কোপটা আর থার্মোমিটারটা নিয়ে এসে চেক করি। সাবা বলল, চুপ করে আনি। জাইফা আর জাইব বলল, ভাইয়া জ্বর কিভাবে এলো? ছোট মিষ্টি আর আলিফ কেন বাদ যাবে? ওরা বলল, বাবাই কোলে নাও। আলিফ বলল, চাচ্ছিও আমার সাথে খেলবে? এত প্রশ্ন শুনে আদ্রিয়ান এখন নিশ্চিত অসুস্থ হয়ে যাবে। কাকে কি বলবে, তাই নিজেকে সামলে নিয়ে মিষ্টিকে কোলে তুলে নিল। এরপর বলল, ওয়েট, থামো সবাই। মা, জ্বর হয়েছিল, এখন ঠিক আছে। বাবা, ডাকার প্রয়োজন হয়নি। ভাই, কিছু আনতে হবে না, ভাবি চুপ খেয়েছি। জাইফা আর জাইব, কাল ঠান্ডায় বাইরে ছিলাম, তাই হয়তো এমন হয়েছে। আর লাস্ট উত্তর, আলিফ, খেলবো বাট পরে। হয়েছে তোমাদের? না হলেও আমি আর উত্তর দিতে পারবো না। এই জারবাকে আমি একটু পর দেখে নেব। ওসব ওরই কাজ। সবাই একটু শান্ত হলো। এতক্ষণ পর মামি মুখ খুললো। জারবাকে কেন দোষ দিচ্ছে? ও না বললে তো আমরা জানতামই না। তোমার বউ তো ঘুম, জামাইয়ের প্রতি কোনো দায়িত্ব নাই। বাড়ির সবাই এসে হাজির আর উনি ঘুম। ছোট বলে ও তো না, ছোট না যে ওই রকম মাথায় তুলে রাখবে। ওনার কথায় সবার মুখ থমথমে হয়ে গেল। আদ্রিয়ান হাত মুঠ করে নিজেকে শান্ত করে মিষ্টিকে আর
কে নিচে যারবার কাছে যেতে বললো। এরপর বলল, বউ আমার কতটুকু ছোট তা আমি ভালো বুঝি, আর দায়িত্ব আমার বউ সারা রাত পালন করেছে, না হলে বাড়ির সবাই জানে আমার জ্বর সহজে যায় না। বুঝুন তাহলে বউ কোন সেবাটাই না করলো, মাত্র ঘুম পাড়ালাম। আর আমার বউ আমি মাথায় তুলে রাখবো নাকি আলমারিতে তুলে রাখবো, এটা আমার নিজস্ব ব্যাপার, কারো এ বিষয়ে কথা বলা আমার পছন্দ না। আদ্রিয়ানের উত্তরে মামি চুপসে গেল। সবাই মিটমিটে হাসছে। জাইফা আর জাইফও মায়ের এ আচরণে তিক্ত। জাইফ তো জোরে হেসে বলল, ভাইয়া একদম ঠিক, আমার বিয়ের আগে কিছু টিপস দিও তো, না হলে আম্মু আমার বউকেও জ্বালিয়ে মারবে। সবাই এবার হেসে উঠল। মামির আগে গজগজ করতে করতে নিচে গেলেন। এরপর সবাই ধীরে ধীরে চলে গেল। আদ্রিয়ান আস্তে করে রোদের কাছে এলো। মনে করলো কিভাবে রোদ সারা গা মুছে দিল, কিভাবে কান্না করলো, এসব ভেবে মুখে বড় করে হাসি ফুটে উঠল। হঠাৎ কিছু মনে হতে চমকে গেল। তড়িৎ বেগে কম্বল সরিয়ে রোদের গলায় তাকাতে আটকে উঠল আদ্রিয়ান। গলার মধ্যে কালচে লাল দাগ। হাত দিয়ে চুল সরিয়ে দেখলো ঘাড়েও সেম। ফর্সা গলায় কেমন ফুটে আছে দাগগুলো। আদ্রিয়ান ভাবছে নিশ্চিত রোদের খারাপ লেগেছে, ব্যথা পেয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। জ্বরের ঘরেও এমন কিছু করবে নিজেও ভাবেনি। রোদ হয়তো বুঝতে পেরেছে, তাই রিয়েক্ট করেনি, কিন্তু আদ্রিয়ান তবুও চিন্তিত। ওর বয়স 27 আর রোদের মাত্র 18। 9 বছরের একটা গ্যাপ। রোদ কি মন থেকে ওকে মেনে নিতে পারবে? রোদ তো আরও ভালো কিছু ডিজার্ভ করে। আদ্রিয়ান তো স্বার্থপরের মতো রোদকে বিয়ে করেছে। এসব ভেবেই তো আদ্রিয়ানের কেমন লাগে। এগোতে যেও গুটিয়ে রাখে নিজেকে। শুধু মনে করে ও শুধু নিজের প্রিয়তমার কাছে করা ওয়াদা পূরণ করেছে। আসলে কি তাই? তাহলে রোদই কেন? রোদকে তো আদ্রিয়ান ভালোবেসে ফেলেছে, কিভাবে তা নিজেও জানে না। শুধু এই সহজ সরল নিষ্পাপ মেয়েটাকে তার লাগবেই। হঠাৎ রোদ নড়ে উঠতে আদ্রিয়ানের ধ্যান ভাঙল। এতক্ষণের চিন্তায় ভাটা পড়ল। রোদ পিটপিট করে তাকালো। আদ্রিয়ানের হাত ধরে টান দিতেই আদ্রিয়ান ঝুঁকে গেল রোদের মুখের সামনে। রোদ হাত বাড়িয়ে কম্পাল ছুঁয়ে দিল। নরম তুলতুলে হাতের ছোঁয়ে চোখ বন্ধ করলো। রোদ ঘুম জড়ানো কণ্ঠে বলল, এখনো জ্বর আছে? আদ্রিয়ান ওর কথায় খেয়াল করলো না। মুখ নামিয়ে আনলো রোদের গলায়। লাল হওয়া জায়গায় ঠোঁট লাগিয়ে চুমু খেলো গভীরভাবে। রোদের বাকি ঘুম পালিয়ে গেল। নিজের চোখ বন্ধ করলো। আদ্রিয়ান ঘাড়েও একই কাজ করলো। হঠাৎ করে ফোনের আওয়াজে চমকে আদ্রিয়ান সরে গেল। রোদও চোখ খুলল। আদ্রিয়ান কল রিসিভ করতে রোদও উঠে গেল। 10:30 বাজে। আল্লাহ জানে মিষ্টি কিছু খেয়েছে নাকি। ও উঠতে নিলে আদ্রিয়ান ইশরায় বলল, উঠছো কেন? রোদ বলল, লেট হয়ে গেছে, আল্লাহ জানে মিষ্টি খেয়েছে নাকি। আদ্রিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়েই রোদ ওয়াশরুমে ঢুকে পড়ল। কেন জানি ওর লজ্জা লাগছে আদ্রিয়ানের সামনে যেতে। ফ্রেশে বের হতে দেখলো আদ্রিয়ান এখনো কথা বলছে, আবার হাসছে। ও মুখ মুছে একটা সোয়েটার পরে নিল। আজকে ঠান্ডাটা একটু বেশি। আদ্রিয়ান কল রেখে ওর সামনে এলো। হাত বাড়িয়ে গলায় ছুঁয়ে দিতেই রোদ উফ শব্দ করলো। এতক্ষণ কিছু না হলেও আদ্রিয়ান ছুতেই জ্বলে উঠল গলা। আদ্রিয়ান হাত সরিয়ে আবার চুমু খেলো আর বলল, সরি। এবার লজ্জায় রোদের মন চাচ্ছে জানালা দিয়ে লাফ দিতে, কিন্তু তা আপাতত হচ্ছে না। তাই এই চিন্তা বাদ দিল। আদ্রিয়ানকে কোনো মতে বলল, আপনি চলুন, খাবেন, এরপর ডাক্তারের কাছে যাব। জ্বর নেই আর ডাক্তারের কাছে যেতে হবে না। রোদ কপালে হাত দিয়ে বলল, আগে চলুন, খাবেন, পরে বাকি কথা। বলে নিচে গেল দুজন। টেবিলে আদ্রিয়ান বসতেই রোদ মিষ্টির কথা জিজ্ঞেস করতেই জানলো সবার কাছে খেয়েছে, কিন্তু অল্প। তাই রোদকে নিয়ে আবারও খেতে বসলো। আজ আর আদ্রিয়ানকে বের হতে দেয়নি রোদ। নিজেও যায়নি, কিন্তু সকাল থেকে অসম্ভব মাথা ব্যথা করছে। ঘুম না হলে ওর অমন হয়। রুমে যে ঘুমালে ভালো হতো, কিন্তু মামির জন্য তা পারছে না। হঠাৎ বেশি খারাপ লাগায় রোদ রুমে ঢুকে ওয়াশরুমে দৌড় দিল। বেসিনে গিয়ে মুখ ভর্তি বমি করে দিল। আদ্রিয়ান ল্যাপটপে কিছু কাজ করছিল। রোদকে এভাবে দেখে নিজে ওয়াশরুমে ঢুকলো। রোদকে এভাবে বমি করতে দেখে অস্থির হয়ে গেল। এক হাত রোদের কপালে আর এক হাত দিয়ে ওর পিঠে হাত বুলিয়ে দিল। এর মধ্যে জারবা আর জাইফা এলো রুমে। জারবা এসেছিল ওই দিন মামি যে রোদকে টাকা দিয়ে কথা শোনালো তা বলতে, কিন্তু রোদকে বমি করতে দেখে বলল, ছোট ভাবি কি হয়েছে? আদ্রিয়ান রোদের মুখে পানি দিয়ে ধুয়ে ধরে রুমে নিয়ে এলো। বিছানায় শুয়ে দিল।
টাওয়াল দিয়ে মুখ মুছে দিল। ওর পাশে বসে হাত ধরে বলল, রোদ বেশি খারাপ লাগছে, ডাক্তারের কাছে যাই। রোদের বমি করাতে এখন ভালো লাগছে, মাথা ব্যথা ছিল, যার নেই। কিছু বলবে তার আগে জারবা বলল, ও মাই গড ভাবি, কংগ্রাচুলেশন, আমি আবারও ফুপি হব। এক নাগারে কথাগুলো বলে দম নিল জারবা। আদ্রিয়ান, রোদ আর জাইফা হতবাক হয়ে গেল ওর কথা শুনে। এই মেয়ে সবসময় এমন অস্থির হয়ে থাকে। জারবা আবার বলল, ওয়েট, সবাইকে বলে আসি, দাঁড়াও। ও যেতে নিবে এর আগে আদ্রিয়ান দিল এক ধমক। ধমক শুনে জারবা চুপ হয়ে গেল। জাইফা বলল, গাধা, বিয়ের 1 সপ্তাহ আগেও কেউ কি কনসেপ্ট করে? চল আমার সাথে, বলে টানতে টানতে নিয়ে গেল। ওরা যেতেই রোদ হেসে কুটি কুটি হয়ে গেল। দুপুরে খেয়ে সবাই রুমে চলে গেল। মিষ্টি ঘুমাবে না তো তাই। আদ্রিয়ানের কথাও শুনল না। আজ ওর নাকি খেলতে মন চাচ্ছে। রোদকে বলল, মাম্মা, ও মাম্মা, চলো না ওই পার্কে যাই। বাচ্চা, এখন তো অনেক ঠান্ডা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। প্লিজ মিষ্টুমা, আমার জেদ করে না, প্লিজ। মিষ্টি মুখ ফুলে বসে রইল আদ্রিয়ানের পেটের ওপর। রোদ অসহায় চোখে আদ্রিয়ানের দিকে তাকালো। আদ্রিয়ান নিজেও বুঝলো, কিন্তু লাভ হলো না। রোদ হঠাৎ করে মিষ্টিকে সুরসুরি দিতে শুরু করলো। আর মিষ্টি, ও তো হেসে হেসে লুটফুটি খাচ্ছে আদ্রিয়ানের বুকে। ওদের দেখে আদ্রিয়ানও হাসছে আর ভাবছে, মা ও মেয়ে দুটাই একই, দুইটাই বাচ্চা। মিষ্টি আবদার করেছে খেলতে হবে। অগত্যা রোদকে রাজি হতে হলো। আলিফ, মিষ্টি আর রোদ খেলছে, তাও বরফ পানি। দুষ্টু দুজন রোদকে চোর বানালো। রোদও ধরতে দৌড় দিচ্ছে। পুরো বাড়ি দৌড়াদৌড়ি করছে। আদ্রিয়ান ওপর থেকে দেখছে। ওর পাশে ওর মা এসে দাঁড়ালো, বলল, মেয়েটা পুরাই বাচ্চা। কেমন করে খেলছে। বাড়িটা আগের মতো হয়ে যাচ্ছে। মিষ্টিটাও কেমন হয়ে থাকতো, কিন্তু এখন সবসময় হাসি খুশি থাকে। মা তো মাই হয়। আদ্রিয়ান ওদের দেখলো। কিছুক্ষণ পর রুমে গেল। জ্বরের দুর্বলতাটা কাটেনি। রোদ দৌড় দিতে গিয়ে হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে পড়তে গিয়েও থেমে গেল। সামনে তাকে দেখতে একটা ঢোক গেল। না জানি কি হয়, সামনে মামি দাঁড়িয়ে। উনি রেগে বললেন, এই মেয়ে, সমস্যা কি? বেহায়া মেয়ে, কে বলবে বাড়ির নতুন বউ? সব সময় বাচ্চা আমি, মা বাবা তো কিছু শেখায়নি, কিছু দিয়েও তো দেয়নি। না জানি কোন ঘরের মেয়ে নিয়ে এসেছে আদ্রিয়ান। কোনো গয়নাও তো পড়ে না যে দেখে কেউ বুঝতে পারবে বউ। বড়লোক ছেলে দেখে মেয়ে বিদায় করে বেঁচে গেছে। ওনার কথা শুনে রোদ মাথা নিচু করে রাখলো। চোখ দিয়ে টুপটাপ পানি পড়তে লাগলো। হয়েছে, কান্না করে বাড়ি এক করতে হবে না। না জামা কাপড় ঠিক আছে না কিছু, আল্লাহ জানে আদ্রিয়ান কি দেখে। আর কিছু বলার আগেই কারো হুঙ্কার শুনে রোদ কেঁপে উঠল। মামিও কিছুটা থেমে গেল। সামনের ব্যক্তি তেড়ে এলো। পারে না মামিকে এখানে গেড়ে দেয়। চোখ লাল হয়ে কপালের রক ফুলে উঠেছে। রোদ তো ভয় পেয়ে গেল। না জানি কি হয়, কারণ ওর সামনে ওর 2 মাত্র ভাই রাত দাঁড়িয়ে। ভাইকে দেখে জড়িয়ে ধরবে নাকি ভয়ে কাঁপবে, রোদ ভাবছে। না জানি ভাই কি করবে। নিশ্চিত মামির কথা শুনেছে। রাত রাগে চিল্লাতে চিল্লাতে বলল, সাহস কত আপনার, আমার বোনকে ধমকান। মামি কিছুটা ভয় পেল, কিন্তু তবু বলল, এই ছেলেকে তুমি আমাদের বাসায় দাঁড়িয়ে আমাদের সাথে চিল্লিয়ে কথা বলছো, বেয়াদব। আমি কে তা যার বাড়ি তাকে জিজ্ঞেস করুন। আপনার কত বড় সাহস, আমার মা বাবা তুলে কথা বলেন আমার বোনকে। ও ভাই, তা যেমন বোন তেমন ভাই। চিল্লাচিল্লিতে সবাই বের হয়ে এলো। মিষ্টি তো কেঁদেই দিল। আলিফ ওর হাত ধরে আছে। আদ্রিয়ান দৌড়ে নিচে এলো। বাকি সবাইও এলো। সাবা শুরু থেকে সব দেখেছে, কিন্তু নিচে আসার আগে এসব ঘটে গেল। আদ্রিয়ান রাতকে দেখে সামনে এলো। ওই একটা কাজে রাতকে আজ আসতে বলেছিল। নামতে নামতে কিছু কথা শুনেছে, কিন্তু পুরো ঘটনা জানে না। কেউ কিছু বলার আগেই রাত রোদের হাত টেনে ধরল আর বলল, চল এখান থেকে, এই বাড়িতে কোনো দরকার নেই থাকার। আর এই যে আপনি শুনে রাখুন, মামিকে ইশারা করে, ওর ভাইয়ের বাপের এত আছে যে ওকে পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণে মুড়ে রাখতে পারবে। আর আমাদের বাবা মা শিক্ষা দিয়েছে দেখে আজ আপনাকে কিছু করলাম না। না হলে রাত খানের বোনের সাথে এমন জঘন্য ব্যবহার করলে তাকে কি করতাম তা দেখিয়ে দিতাম, বলে টানতে টানতে রোদকে নিয়ে যেতে লাগলো। আদ্রিয়ান সহ সবাই বিচলিত হয়ে পড়ল। সবাই আটকাতে চাচ্ছে, কিন্তু রাত রেগে বোম হয়ে আছে। সাহস কত ওর, একমাত্র আদরের বোন যাকে মাথায় করে রাখে, তার সাথে এমন ব্যবহার। আদ্রিয়ান বারবার রাতকে মাথা ঠান্ডা করতে বলছে। রোদ বারবার হাত ছাড়াতে চাইছে আর বলছে,
ভাইয়া ভাইয়া শোনো আমার কথা, ভাইয়া প্লিজ দেখো, আগে শোনো আমার কথা। রাত ছাড়ছেই না। রোদ কেঁদে কেঁদে আবার বলল, ভাইয়া প্লিজ ছাড়ো, ভাইয়া আমার মেয়েটা কান্না করেছে, দেখো ওর আমাকে লাগবে, আমি যাব না ভাইয়া। রোদ এগুলো না দেখে রাত পিছনে ঘুরতেই রোদ হাত ছাড়াতে চাইলেই রাত রেগে সর মারার জন্য হাত তুললো। আদ্রিয়ানের শোকে নিজের পিছনে লুকিয়ে নিল। রোদ আদ্রিয়ানের পিছনে ভয়ে কাঁদছে আর ওর পিঠের দিকে টি শার্ট হাত মুঠো করে আছে হাতে। আদ্রিয়ান বলল, রাত দেখো রোদ ভয় পেয়ে আছে, মাথা ঠান্ডা করে ভিতরে চলো, আমরা কথা বলি। রাত চিলিয়ে বলল, কোনো কথা নেই তোমাদের কারোর সাথে, আমি আমার বোন নিয়ে যাব, টাকার অভাব নেই আমাদের। যে ওই মহিলা আমার বোনকে অপমান করেছে, কত সোনা লাগবে বলতে বলো, ওর বাপ ভাই যথেষ্ট। আমার বোনকে কিভাবে বিয়ে করেছে ভুলে গিয়েছো? কেন ও কথা শুনবে বাইরের মানুষের? দেখো রাত ও ভয় পাচ্ছে, আমি মাফ চাইছি, প্লিজ ভেতরে চলো, আমরা কথা বলি। রাত রাগে ফসফস করছে। আদ্রিয়ানের মা বাবা বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেল ভিতরে। আদ্রিয়ানের মা বলল, সরি বাবা, আসলে উনি আমার বড় ভাবি, বাবা মারা যাওয়ার পর বড় ভাই পুরো ফ্যামিলি সামলেছেন, তাই ভাবিকে আমরা সম্মান করি, তাই বলে আমার বোনকে যা খুশি তা বলার অধিকার ওনার নেই। আর রইল গয়না, যা যত ভরি লাগবে বললেই হতো, রোদকে এত কথা শোনানোর মানে হয় না। আদ্রিয়ানের বাবা বলল, বাবা প্লিজ রাগ করে না, আমাদের কোনো কিছুই চাওয়ার নেই, সবচেয়ে মূল্যবান রত্নটিই তো নিয়ে এলাম। আমি মাফ চাইছি ভাবির পক্ষে, প্লিজ আঙ্কেল আমাকে লজ্জা দিবেন না, জাস্ট খেয়াল রাখবেন নেক্সট টাইম যেন এমন কিছুই না হয়, তাহলে রোদকে আর এবারই রাখবো না। এর জন্য আমার বাবার অনুমতিরও প্রয়োজন নেই, আমার অনেক আদরের বোন আমার। কথাগুলো এক প্রকার হুমকি দিয়ে বলল রাত। বলে উঠে যেতে নিলে আদ্রিয়ানের মা বসতে বলল কিছু খাওয়ার জন্য। রাত সরি বলে আদ্রিয়ানের হাতে কিছু ফাইল দিয়ে হনহনিয়ে চলে গেল। আদ্রিয়ান সারা সময় মাথা নিচু রাখলো। রোদকে কিভাবে এনেছে এটা আর ওর মা বাবা জানে, আর প্রথমবার কিনা ওর ভাই এসে এমন কাণ্ড দেখলো। যদিও আদ্রিয়ানের বাবা রিকোয়েস্ট করেছে যাতে বাসায় কিছু না বলে, তবু আদ্রিয়ানের টেনশন হচ্ছে যদি ওরা ওর রোদকে নিয়ে যায় কিভাবে থাকবে আদ্রিয়ান আর মিষ্টি। সবার কাছে পুরো ঘটনা সবাই জানতে পারলো। আদ্রিয়ানের রাগে মাথা ফেটে যাচ্ছে, কিভাবে এমন মন মানসিকতা থাকতে পারে বড় মামির। বাড়ির সবাইও বেশ রেগে আছে। রোদ তখনই মিষ্টিকে নিয়ে উপরে চলে গিয়েছিল। মিষ্টি এখন যারবার রুমে, এত কিছুর পরও একজনের মুখে লজ্জা মাখা হাসি, তার কেউ না জাইফা। আদ্রিয়ান রুমে আসতে রোদ বলল, ভাইয়া কোথায়? নিচে চলে গিয়েছে। কি আমার সাথে দেখাও করলো না? বলে কেঁদে দিল রোদ। আদ্রিয়ান বিছানায় এসে জড়িয়ে ধরে বলল, কাঁদে না সোনা, প্লিজ কাঁদে না, ভাইয়া আমার উপর রেগে আছে, আমাকে মারতে চেয়েছিল, বলেন আমি কিভাবে যেতাম? মিষ্টি কান্না করছিল না, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বলছে। আদ্রিয়ান ওকে নিয়ে শুয়ে পড়ল, বুকে জড়িয়ে নিল আর বলল, কিছু হয়নি রোদ, কেঁদো না, তোমার ভাইয়া আসবে আবার। ভাইয়া আসবে না, রেগে আছে আমার সাথে। আদ্রিয়ান ওর চোখের পানি মুছিয়ে দিল, এরপর চোখে চুমু খেলো। সারা রাত ঘুমাতে না পারায় একটু পরেই ঘুমিয়ে গেল রোদ। আদ্রিয়ান সাবধানে ওকে বালিশে শুয়ে দিল, কম্বল বুকে পর্যন্ত তুলে দিয়ে কপালে আলতো করে চুমু খেলো। কিছুক্ষণ তাকে ভাবলো রোদ চাইলে আজ চলে যেতে পারত, কিন্তু গেল না, অথচ কেমন সারাদিন কান্না করছিল বিয়ে করবে না বলে। মেয়েটা মিষ্টিকে অনেক আপন করে নিয়েছে। আদ্রিয়ান উঠে আলমারি খুলে একটা ফাইল হাতে নিয়ে দেখলো, এরপর ফোন হাতে নিয়ে ব্যালকনিতে গেল। বারান্দায় বাতাস অনেক, তাই দরজা ভিড়িয়ে দিল, না হলে ঠান্ডায় রোদের ঘুম ভাঙবে। একটা নম্বরে কল দিল, রিসিভ হতেই সালাম দিয়ে কিছুক্ষণ কথা বলে কল কাটলো। অতঃপর আবার একটা নম্বরে কল দিল। কথা শেষে রুমে আসলো। মাগরিবের আজানের সাথে সাথে রোদ উঠে পড়ল। পাশে আদ্রিয়ান নেই, মিষ্টি বসে বসে পাজল সলভ করছে। রোদ হেসে বলল, আমার বাচ্চাটা কি করে? মাম্মা দেখো, এক সাইড সলভ করেছি। দেখতে হবে না কার মেয়ে? মাম্মা খাবো। আল্লাহ দাঁড়াও মা, নামাজটা পড়ে নিই। ওকে। রোদ নামাজ পড়ে মিষ্টিকে কোলে নিয়ে নিচে যাবে, অমনি আদ্রিয়ান রুমে ঢুকলো। উঠে পড়েছ? নিচে যাব, মিষ্টির ক্ষুধা লেগেছে। আদ্রিয়ান মিষ্টিকে নিজের কোলে তুলে নিল, হাত দিয়ে রোদের মাথার ওপর ওড়নাটা টেনে দিয়ে বলল, নিচে আমার ফ্রেন্ডরা এসেছে তোমার জন্য। আমার জন্য কেন? কেন আবার? আমার বউ দেখতে। রোদ একটু লজ্জা পেল। আদ্রিয়ান ওর হাত ধরে নিচে নিয়ে গেল। ড্রয়িং রুমে প্রায় 5 থেকে 6 জন ছেলে বসা আর 4 জন মেয়ে বসা।
রোদের এমন অচেনা লোকজনের সামনে যেতে কেমন যেন লাগলো। আদ্রিয়ান ধরে এনে বসালো। রোদ সালাম দিল। মেয়েগুলো এসে জড়িয়ে ধরে বলল, আল্লাহ, আদ্রিয়ান এ তো পুরোই বাচ্চা মেয়ে, এত কিউট, মনে হয় পুতুল একটা। একটা ছেলে বলল, ভাই, ভাবি ডাকতে পারবো না, বেশি ছোট আমাদের। রোদ, আমরা তোমাকে নাম ধরে ডাকবো, কি বলো? রোদ হালকা করে বলল, আচ্ছা ভাইয়া। আদ্রিয়ান এর মধ্যে সবার সাথে পরিচয় করিয়ে দিল। অয়ন, রিশান, রাইফ, সাহিল, প্রণয় আর প্রান্ত। এদের মধ্যে প্রণয় আর প্রান্ত দুই ভাই, দুজনেই ইঞ্জিনিয়ার। অয়ন আর সাহিল ভাইয়া আর্কিটেকচার, আর রিশান এবং রাইফ ভাইয়া হলো ডাক্তার। মেয়েদের মধ্যে আপু হলো প্রণয় আর প্রান্ত ভাইয়ের বোন, কিন্তু রিশান ভাইয়ের ওয়াইফ। বাকিরা বিবাহিত, বাকি অয়ন ভাইয়া। এরা সবাই নাকি ছোটোবেলার ফ্রেন্ড। আরও আছে, কিন্তু এরা একে অপরের যান। হঠাৎ রিশান ভাইয়া বলল, রোদ, তুমি ফার্স্ট ইয়ারের না? রোদ এতক্ষণে মাথা তুলে তাকাতেই শখ, কারণ উনি 2 দিন ক্লাস নিয়েছে আমাদের। রোদ বলল, জি স্যার। সবাই হো হো করে হেসে উঠল। রিশান ভাইয়া বলল, আরে বাসায় ভাইয়াই ডেকো। রোদ মাথা নিচু করে বলল, জি। প্রণয় ভাইয়া বলল, কিরে শালা, ভালোই তো দিন যাচ্ছে তোর, হানিমুনে কবে যাবি? আদ্রিয়ান বলল, এখন ওসব নিয়ে ভাবিনি। এর মধ্যে অয়ন বলল, হুম, সব তো করেই ফেললাম মামা, আর এখন বলো ভাবিনি। রোদ বেচারি লজ্জায় শেষ। তুই কোনো মতো বলল, আমি মিষ্টিকে দেখে আসি বলে উঠে গেল। আদ্রিয়ান ভুরু কুচকে তাকিয়ে বলল, মানে কি করে ফেললাম? প্রান্ত বলল, আমাদের চোখ ফাঁকি দিতে পারবি না শালা, সবই দেখি বুঝলি। পিচ্ছি বউ, গলা টলা ঢেকে রাখবি না তো? বলে অট্ট হাসিতে সবাই ফেটে পড়ল। আদ্রিয়ান যা বোঝার বুঝে গেল। ওর এই বান্দর ফ্রেন্ডরা এখন ঠোঁটকাটা টাইপেরই, কিছুই মুখে আটকায় না। আদ্রিয়ান বলল, ব্যাটা তেমন কিছুই না। এতক্ষণে সাহিল মুখ খুলে বলল, বিয়ে করা বউ তোর, এতে এত লজ্জা পাচ্ছিস কেন? আবারও একরোল হাসি পড়ল। এর মধ্যে সবাই বলে গেল যাতে ওদের রিইউনিয়ন পার্টিতে রোদকে নিয়ে যায়। রোদও আচ্ছা বলেছে। ওরা সবাই মুগ্ধ হয়ে দেখছিল রোদ কীভাবে মিষ্টিকে খাওয়াচ্ছিল। মামি আর রোদের সামনে তেমন একটা আসেনি, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে রাত 12টায় আদ্রিয়ানের নানু, বড় মামা, ছোট মামা, মামি আর তাদের সন্তানেরা হাজির। সবাই তো এদের দেখা মাত্র অবাক। রাতে টায়ার্ড ছিল বলে কেউ আর তেমন কথা বলেনি, সবাই রুমে গেছে রেস্ট নিতে। আর আদ্রিয়ানের বাবা মায়ের বুঝতে 1 মিনিটও লাগেনি যে এদের হঠাৎ কে আনলো। আদ্রিয়ানই এনেছে। তখন কল দিয়ে মামাকে সব বলেছে। রাতে রোদ যথারীতি আদ্রিয়ানের পাশে শুয়ে আছে মন খারাপ করে। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে বলল, ঘুমাচ্ছ না কেন? আম্মুর সাথে কথা বললাম, মনে হয় ভাইয়া কিছু বলেনি। বাসায় কবে যাব, এখন ঘুমাও। রোদ বাসায় যাওয়ার কথা যতবার বলে আদ্রিয়ান ততবারই নিয়ে যাবে বলে, কিন্তু আর নেয় না। রোদ কিছু বুঝতে পারে না। ওই দিনই শুধু রোদকে নিয়ে গিয়েছে, আর তো নিল না আদ্রিয়ান। কিছু বলতেও পারছে না, কিন্তু আদ্রিয়ান জানে ও নেয় না, ইচ্ছা করেই নেয় না। মনের ভয়টা সে কাটছে না যদি রোদ আর আসতে না চায়। রোদ ঘুমাবে না দেখে আদ্রিয়ান বলল, তাহলে কি করবে এত রাতে? রোদ আদ্রিয়ানের বুকে মুখ ঘষে বলল, গল্প করব। আচ্ছা বলো গল্প, কি বলবো আপনি বলেন। আমি তো গল্প জানি না। আচ্ছা তুমি বলো ছোটবেলার গল্প। ব্যাস, রোদকে আর পায়কে সারা দিন দুনিয়ার কথা বলা শুরু করলো। আদ্রিয়ান মনোযোগ দিয়ে রোদের ঠোঁট নেড়ে নেড়ে কথা বলা শুনছে। জানেন, আমি তো ছোটবেলায় ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলাম। তাহলে হলে না কেন? কিভাবে হব? ম্যাথ ভালোভাবে না। ছোটবেলায় সব মুখস্থ করতাম। মুখস্থ বিদ্যা ভালো ছিল, তাই ক্লাস 3 আর 7ও পড়িনি। তাই তো এত তাড়াতাড়ি মেডিকেলে উঠে গেলাম। ভাইয়া আমাকে ম্যাথ করাতো, কিন্তু পরে ভাইয়াও বিজি হয়ে গেল, তাই বাসার স্যার রেখেছিল আব্বু। কিন্তু ওই স্যারটা কি বলো, উনি কেমন যেন ব্যবহার করতো। আমাকে মনে হয় পছন্দ করতো। উনি অনেক হ্যান্ডসামও। আর কিছু বলার আগে আদ্রিয়ান ওকে ধমকে বলল, আমি বলেছি কেমন ছিল, কি করেছে তা বলো। রোদ একটু ভয় পেল আদ্রিয়ানকে দেখে, তবু বলল প্রপোজ করেছিল। এরপর আদ্রিয়ানের উদ্বিগ্ন হয় রোদ মজা নেওয়ার জন্য বলল, এরপর আর কি, যা হয় তাই। রোদের উত্তর যেন আদ্রিয়ানের পছন্দ হলো না। বুক থেকে ঝাটকা মেরে বিছানায় ফেলে দিয়ে 2 হাত দিয়ে টাইট করে রোদের বাহু ধরল। ব্যথায় রোদের চোখে পানি চলে এলো। মুখের সামনে এসে দাঁতে দাঁত চেপে বলল, বল এরপর কি? তুই প্রপোজ অ্যাকসেপ্ট করেছিলি? ওনার হাত ধরে ঘুরেছিলি? কি করেছিলি বল? আদ্রিয়ান আচমকা এমন আচরণে রোদ ভয়ে আর হাতের প্রচণ্ড ব্যথায় কান্না করে বলল, না,
তো ভাইয়াকে বলেছিলাম। ভাইয়া ওনাকে ধমকে না দিয়ে বের করে দিয়েছিল। আদ্রিয়ান রোদের ওপর থেকে উঠল। রোদ হাত দিয়ে ব্যথার জায়গা ধরে দেখছে। আদ্রিয়ানেরও কান্না পাচ্ছে, হুঁশ এলো। কী করলো হঠাৎ? এভাবে তো রোদ দূরে সরে যাবে। ও শিট বলে আদ্রিয়ানের হাত বাড়িয়ে রোদকে ধরতে গেলে রোদ সরে গেল। ভাই আদ্রিয়ানের বুকে যেন মোচড় দিল। রোদ কান্না করতে করতে বিছানা ছেড়ে উঠে গেল আর বলল, আমি আপনার সাথে আর কোনো দিন গল্প করব না। শুধু শুধু ব্যথা দিলেন, ধমকালেন বলে রোদ রুম থেকে বের হতে লাগলো। আদ্রিয়ান তাড়াতাড়ি বিছানা থেকে উঠে পেছন থেকে রোদকে জাপটে ধরলো। রোদ ছাড়াতে চাইলো, আদ্রিয়ান ছাড়ছে না। ছাড়ুন, আমি থাকবো না আপনার সাথে, চলে যাবো বাসায়। আদ্রিয়ান ওকে আরও টাইট করে জড়িয়ে ধরে বলল, কোথাও যাবি না তুই, আমার কাছে থাকবি, আমার বুকে থাকবি। রোদ কান্না করেই যাচ্ছে, কোনো থামাথামি নেই। আদ্রিয়ান নিজের দিকে ঘোরালো, আবার জড়িয়ে ধরে মাথায় চুমু খেলো। অনেকক্ষণ পর রোদ হিঁচকি তুলে কাঁদছে। আদ্রিয়ান ওর কোমরে হাত পেঁচে উঁচু করে নিয়ে বিছানায় বসিয়ে নিজে হাঁটু গেড়ে ওর সামনে বসলো। হাত দিয়ে চোখ মুছিয়ে দিল। রোদের দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে চুমু খেলো। শান্ত কণ্ঠে বলল, সরি বউ, আমি অনেক সরি। কারোর সাথে তোমাকে কল্পনা করতে বুকে কেমন যেন হয়, মাথা ঠিক থাকে না। প্লিজ কান্না করো না, আমি সরি সোনা পাখি। রোদ কিছুই বলছে না। আজকে হয়তো মন খারাপ হয়েছে ওর অনেক। আদ্রিয়ান হাত ছেড়ে বাহুর দিকে তাকালো, দেখে বলল, শিট। আদ্রিয়ানের হাতের আঙ্গুলের ছাপ পড়ে গেছে। আদ্রিয়ান মুখ নিয়ে ধীরে ধীরে লাল হওয়া জায়গাতে চুমু খেতে লাগলো। রোদ বিছানার একেবারে সাইডে শুয়ে আছে। একটু আগেও আদ্রিয়ান অনেক সরি বলেছে, কিন্তু রোদের কষ্ট কমেনি। কেন হুটহাট এমন করে রোদ বুঝে উঠতে পারে না। এই তো ভালো, এই বকাঝকা শুরু। কেন রে ভাই? রোদের বুঝি খারাপ লাগে না? অভিমানে টইটুম্বুর হয়ে রোদ মুখ ঘুরিয়ে সাইডে শুয়ে আছে। আদ্রিয়ান ডাক দিলেও কথা বলেনি। আদ্রিয়ানেরও খারাপ লাগছে। নিজের সব কিছু নিয়ে সে একটু বেশি পজিটিভ, বাট রোদের বেলায় যেন তা 1000 গুণ বেড়ে যায়। এই যে রোদের ছোটবেলার ছেলের দেয়া প্রপোজ আদ্রিয়ান মানতে নারাজ। আদ্রিয়ান চিন্তা করছে, আগেও এমন ছিল। অনির যথেষ্ট বুঝদার ছিল, কিন্তু রোদ বোকাশোকা টাইপের। আর হারানোর কষ্ট আদ্রিয়ানের থেকে ভালো আর কে জানে। তাই তো রোদের সাথে এমন করলো। কিন্তু এতে তো আর রোদ আরও দূরে সরে যাবে। আজ ভাইয়ের কাছেও বকা খেয়েছে। সব চিন্তায় আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে পাশে তার পাখির দিকে তাকালো। পেছন থেকে জড়িয়ে ধরলো। না, লাভ হচ্ছে না, তাই ঘাড়ে মুখ গুজে বলল, সরি তো। আদ্রিয়ান এবার জোর করে টেনে নিজের কাছে আনলো। চোখের পানি মুছে দিল, করুণ কণ্ঠে বলল, আমাকে কি মাফ করা যায় না? রোদ কিছু বলল না। আদ্রিয়ান আরও জোরে ধরে বলল, এই বউ। এবার আদ্রিয়ান চোখে চুমু দিল। রোদ হাত দিয়ে চোখ ঢেকে ফেললো। আদ্রিয়ান গালে চুমু দিলে রোদ গালও ঢেকে ফেললো। আদ্রিয়ান নাকেও দিল। রোদ হুট করে নিজের ঠোঁট চেপে ধরল। আদ্রিয়ান হো হো করে হেসে দিল। রোদ দেখল কি সুন্দর সে হাসি। ছেলেদের হাসি বুঝি এত সুন্দর হয়। আদ্রিয়ান ওকে বুকে নিয়ে বলল, কাল বাসায় নিয়ে যাব। কেউ কি যাবে আমার সাথে? রোদ ফট করে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ যাব তো। আগে বলো মাফ করেছ। রোদ চুপ করে আদ্রিয়ানের বুকে মিশে গেল। আদ্রিয়ান উত্তর পেয়ে মাথায় চুমু দিয়ে ঘুমিয়ে গেল। সকাল থেকে রোদের মন ফুরফুরা। আজ 5 দিন বাসায় যাবে মুখের কথা। কতদিন মাকে, বাবাকে, রুদ্রকে সরাসরি দেখে না, ভাবতেই কান্না আসে। আদ্রিয়ান ব্রেকফাস্টে যাওয়ার আগে হাত টেনে রোদকে বিছানায় বসালো। রোদ কি হয়েছে জানতে চাইলে আদ্রিয়ান চুপ থেকে আলমারি থেকে বক্স বের করে রোদের হাতে দিল। রোদ বলল, এটা কি? গিফট, খুলে দেখো। গিফট কেন? বিয়ের রাতে দেওয়ার জন্য ছিল এটা, কিন্তু পরিস্থিতিতে পড়ে আর দেয়া হলো না, তাই আজ দিলাম। খুলে দেখো। রোদ খুলে দেখলো ভিতরে একটা পেন্ডেন্ট সহ চেইন, যেটাতে ইংরেজি আর ডিজাইন করে পাশাপাশি গোলবৃত্তে আবৃত। একজোড়া ইয়ারিং, সেম ডিজাইনের টপ, নো স্পিন, হাতের ব্রেসলেট জাতীয় আর দিয়ে ডিজাইন করা। পুরো সেটটাই প্লাটিনাম আর ডায়মন্ডের। রোদ স্বাভাবিকভাবে বলল, ধন্যবাদ। ভালো লাগেনি? সুন্দর। পরিয়ে দেই? আমি তো এগুলো রেগুলার ইউজ করি না, এখন রেখে দেই। রেগুলার ইউজ করবা, আমি পরিয়ে দিচ্ছি, আর কোনো কথা না বলে আদ্রিয়ান সব পরিয়ে দিল। কানে আগের ছিল বিধায় তা খুলে দিল আদ্রিয়ান। এতে রোদ একটু ব্যথাও পেয়েছে,
না জানি কত বছর আগে খুলছিল। এগুলোর প্রতি ওর ইন্টারেস্ট জিরো, বাট নোসপিন পড়তে পারলো না কারণ রোদের নাকে ফুটো নেই। তাই বলল, এটা থাক, কখনো ছিদ্র করলে তখন পরিয়ে দিব। আমি কখনো করব না, কান ছিদ্র করতে যে ব্যথা পেয়েছি। করতে হবে না, এমনি তোমাকে সুন্দর লাগছে, একদম আমার বউ। রোদ একটু লজ্জা পেয়ে বলল, আচ্ছা আগে বাসায় যাব নাকি মেডিকেল শেষ করে যাব? মেডিকেল থেকে ডিরেক্ট নিয়ে যাব। মিষ্টি যাবে না আমাদের সাথে? ওকেও নিয়ে যাই প্লিজ, সবাই কত খুশি হয়ে যাবে। আর আম্মু আর রুদ্র তো পুরাই সারপ্রাইজ হয়ে যাবে। আমরা কয়দিন থাকবো? মিষ্টির জন্য ড্রেস বের করে যাই। অনেক উচ্ছ্বাস নিয়ে রোদ বলে আলমারি থেকে ড্রেস বের করলো। আদ্রিয়ান অপলক তাকিয়ে আছে। কত খুশি হয়েছে তার পাখিটা, কেমন প্রজাপতির মতো ছুটাছুটি করছে খুশিতে। আদ্রিয়ানও হালকা হাসলো, রেডি হয়ে নিচে গেল। নিচে আজ সবাই একসাথে, কারণ এত মেহমান এসেছে। মা আর সাবা আপু কিচেনে, কাজের লোকজনও আছে। আদ্রিয়ান সবার আগে ওর নানুর কাছে এসে জড়িয়ে ধরে বলল, নানুমণি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, তোমাকে এত বছর পর খুশি দেখে আমি অনেক খুশি। আমার বউ দেখবে না বলে রোদকে টেনে সামনে আনলো। রোদ সালাম দিল। নানুমণি রোদকে জড়িয়ে ধরে অনেক আদর করলো, বলল, ভাই এ তো পুরো মমের পুতুল, চোখ আর গলা শর্ত পুরাই। বলে থেমে গেল। রোদ বলল, অনিয়াপুর মতো তাই না? নানুমণি চোখের পানি মুছে বলল, আমার ভাইয়ের খেয়াল রেখো কিন্তু। রোদ মাথা নিচু করে রাখলো। এরপর মামা, ছোট মামা, তার বউ আর মেয়ে, ছেলে রাইফা আর রাফির সাথে পরিচয় করিয়ে দিল। এর মধ্যে বড় মামি মুখ কালো করে মাথায় নিচু করে রেখেছে। রোদ বুঝতে পারলো নিশ্চিত বড় মামা আর নানুমণি ঝেড়েছে, তাই তো এত ভদ্র হয়ে আছে।